দিল্লি গেছিলেন কিন্তু কেন্দ্রের দেওয়া কত টাকা ফেরত পাঠিয়েছেন তার 2% তালিকা নিয়ে যান যুবরাজ। উত্তরবঙ্গের একটা তালিকা নিন প্রথমে। উত্তরবঙ্গ শিল্প বিনিয়োগ না হওয়ার মূল কারণ বন্দরে যাওয়ার রাস্তার অভাব। 6 দশক আগে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন মহাশয় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সহায়তায় হলদিয়া বন্দর তুলে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে প্রচুর বরাদ্দ করে ফারাক্কা ব্যারেজ প্রকল্পে। কিন্তু উত্তরবঙ্গ থেকে হলদিয়া যাওয়ার জন্য না তৈরি হয় কোনো সরকারি এক্সপ্রেসওয়ে, না কোনো রেলপথ। সেই জন্য উত্তরবঙ্গ বিনিয়োগকারীদের কাজে উত্তর পূর্বে একটা রাজ্যের মতোই কম গুরুত্ব পেত। অথচ পশ্চিমবঙ্গের অংশ বলে উত্তর পূর্বের রাজ্যগুলি কেন্দ্র থেকে যে সুবিধা পেত তা উত্তরবঙ্গে পেত না। এর মধ্যে ভূমি সংস্কার, তিস্তা প্রকল্পে ব্যর্থতা কৃষিকে শেষ করে দেয় এবং হিন্দু বাঙালি আবার গৃহহীন হয়। চা বাগান চলে যায় কিছু অসৎ ব্যবসায়ীদের হাতে, যারা কলকাতায় মন্ত্রীদের পকেটে রেখে দেশের সব শ্রমিক আইন ভেঙে চা বাগানের কর্মীদের দরিদ্রের শেষ সীমায় নিয়ে যায়। 2011-তে কেন্দ্রীয় ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্সের সহায়তায় রাজ্যে 3,000 কোটি লোন দেওয়া হয় মোরগ্রাম থেকে মেছোগ্রাম বন্দর সংযোগকারী রাস্তা তৈরির জন্য। তৃণমূল সরকার পুরো টাকা ফিরিয়ে দেয়, সঙ্গে ডালখোলা থেকে মোরগ্রাম রাস্তায় দায়িত্বও নেয় কেন্দ্র। সেখানে ঠিকাদার পালায় তিস্তা প্রকল্পের 90% টাকা দেওয়ার অঙ্গীকার করে কেন্দ্র। জমির অভাবে কোনো কাজ হয় না, 99% টাকা ফেরত যায়। রাজ্য মাত্র কয়েক কাঠা জমি না দেওয়ায় 14 বছর আটকে থাকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেল ব্রিজ। এই জেদের জন্য করদাতার কত টাকা বিনিয়োগ হয়ে নষ্ট হচ্ছে জানেন যুবরাজ? কত মানুষ গত 14 বছর কষ্ট করলে উত্তরবঙ্গের মানুষের তৃণমূলে প্রত্যাখ্যান করার শাস্তি। কেন্দ্র আবার মোরগ্রাম থেকে খড়গপুর তৈরির জন্য 60,000 কোটি টেন্ডার ডেকেছে। যদি রাজ্য সহায়তা করে আগামী দিনে উত্তরবঙ্গ বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠবে। হলদিয়া শিলিগুড়ি যাওয়ার সময় 1/3 হয়ে যাবে। যখন যুবরাজ দিল্লি গেছিল বকেয়া টাকার দাবিতে, তখন তাকে উত্তর দিতে হবে কেন্দ্রের দেওয়া কত টাকা তারা ফেরত পাঠিয়েছে।